আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আজব একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে রেসিপির ভিতরে গরুর মাংস রান্না হবে। আপনারা ভিডিওটা দেখুন, চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সর্বপ্রথম গোস্ত কুটে নিলাম। কুটে নিয়ে আমরা গোস্তগুলা আস্তে আস্তে ধুয়ে নিতে আসি। এই যে ধুয়ে নিতে আসি গোস্তগুলা, আপনারা ভিডিওটা দেখুন। আমরা এখন গোস্তের ভিতরে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। এই লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষ। এখন আমাদের পরিমাণ আমরা এখন আবার হলদির গুঁড়া দিয়ে দিব। আবার মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া আগে হলদির গুঁড়া দিব। পরিমাণ মতো হলদির গুঁড়া দিয়ে দিব। দিয়া সুন্দর করে একটু মাখবো। মাইকা হলদির লাগে মাংসটা মিক্সার করব। হলদির গুঁড়া দেওয়া শেষ। এখন একটু মরিচের গুঁড়া দিম, পরিমাণ মতো দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে এখন আমরা পেঁয়াজ রসুন দেব। এই পেঁয়াজ রসুন লইলাম, তা কিছু পরিমাণ পেঁয়াজ রসুন বাইটা দিলাম, এগুলা এখন দিলাম। দিয়া সুন্দর করে কি করি আপনারা একটু ভিডিওটা দেখেন। তা পেঁয়াজ রসুন দিলাম। এখন আমরা জিরা বাটা দেবো। এই জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনও দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়েছে। এখন আমাদের পরিমাণ মতো আমরা তেজপাতা দিয়ে দিব। এই তেজপাতা দিয়ে দিলাম। তাই আমাদের পরিমাণের মতো একটু তেল দেব আর কি। এই দেখেন আপনারা, আমি তেলটাও মিক্সার করে দিলাম। এই কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখা দিন। মাংসের ভিতরে যা যা লাগে সব কিছু দিলাম। সব কিছু দিয়ে মাংসটা ওকে করলাম। এখন আমাদের কাজ মাংসটা মত মাখবো। মাইকা সব কিছু মিক্সার করব একসাথ করে। এরপরে যা করার করব। এরপর ভিডিওটা আপনারা দেখুন। সর্বপ্রথম চুলায় আমরা গোস্তটা দিয়ে দেব। এখন চুলায় গোস্তটা দিয়ে আমরা চুলার জালটা ধরাই নিব। তাই চুলার জালটা ধরাই নিয়ে গোস্তটি রান্না শুরু করব। চুলায় জাল ধরাই ফেলাইছি, এখন গোস্তটা রান্না।
এরা বোঝে না গাড়ি সম্বন্ধে কিছু। Con la de ahora.